কসমিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের আয়োজনে এবং গুপ্তপথের সহযোগিতায় প্রথমবারের মতো রচনা প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয়। 14 সেপ্টেম্বর শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষার মাধ্যমে বিজিএ নির্বাচিত করা হয় এবং বিকেল 5টায় বিজিএলের এক ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের কোঅর্ডিনেটর ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং কসমিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের কোঅর্ডিনেটর হারিসা খানম সুখীর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কসমিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর মনিরুদ্দিন হাসান। আসলে আরআইবি আয়োজন করছি বলতে যে আর যারা ছাত্রছাত্রী আছে এই ক্লাস 8, 9, 10 তারা আসলে এই বন্দর সম্বন্ধে কিছু না জানে। চট্টগ্রাম বন্দর বিশাল বন্দর জেন্ডেতুন অনর অর্থনীতির চালিকা হিসেবে ধরন যায়, কিন্তু দেখা যাচ্ছে যে আর পাঠ্যপুস্তকের মধ্যে বন্দর সম্বন্ধে কিছু লেখা নেই। আর যারা আজিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা বড়র তারাও বন্দর সম্বন্ধে কিছু না জানে। কেউ যদি হুসল লন যায় যে আচ্ছা মানে বড় হলে কি হইবেন, ওদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই কি পাইলট এইসব কথা হয়, কিন্তু তারা বন্দরের মধ্যে যে তারা যে ক্যারিয়ার গড়িতে পারে এই ব্যাপারে তারা কিছু না জানে। তো আজ এই উদ্দেশ্য হইতে যে তারা যাতে জানিতে পারে ইতালে তারা বেগে রচনাতে অংশগ্রহণ করছে এবং আজ জানিতে তারা ইভেন গতকাল যা জানতো আজই তার বেশি জানে। বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত আছেন SM মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সবুর, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফজল করিম, চট্টগ্রাম কোর্টের আইনজীবী ইমদাদুল ফারহান এবং শাহেদ চৌধুরী। আমাদের ছাত্রছাত্রীরাও বন্দর নিয়ে তেমন কিছু তারা জানে না। আমাদের পাঠ্যপুস্তকেও নাই, আর পাঠ্যপুস্তকে থাকবে কেন? আমাদের পাঠ্যপুস্তকে আগে কি ছিল? শুধু একটা ফ্যামিলি, একটা পরিবার, এই একটা পরিবার এটা লেখাপড়া করে সবাই পাস হয়ে যেত। সবাই নতুন বাংলাদেশ গড়তে ইচ্ছুক কিনা? আমি এখানে বসে বসে অনেক কিছু শুনতেছিলাম, আমার প্রিয় স্যারগুলো অনেক কথা বলতেছিল, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, আমরা এদের কাছ থেকে শিখবো। আজ যে আয়োজন করছি আর ইয়ান হয়ে দেয় তরুণ প্রজন্মের আর একখান জানাই দিবে সাইডে যেন মানুষ বন্দরত কি চলের বা বন্দর সম্পর্কে কি আরাত্তন জানান পরের ইয়ান সম্পর্কে আসলে এরকম আয়োজন আরাত্তন করণ প্রয়োজন। আমার অনেক ভালো লেগেছে যে এইরকম প্রতিযোগিতা, লেখাপড়ার বিষয় নিয়ে প্রতিযোগিতা হলে বাচ্চাদের অনেক আগ্রহ হয়, ওদের লেখাপড়ার দিকে অনেক মন হয়, তারপর নতুন কিছু ওরা জানার শেখার আগ্রহ জাগে। আমরা কসমিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা এই প্রতিযোগিতাটা আয়োজন করেছি আমাদের যারা স্টুডেন্ট আছে বা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের কসমিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাব তাদের স্টুডেন্টদের স্কিল এবং হেলথ নিয়ে কাজ করে, তো তারই একটা আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দরভাবে বেড়ে উঠুক, তারা ভালো কিছু শিখুক এবং অন্যকেও শিখাক। এ সময় আরও উপস্থিত আছেন আলবিন আরফাত, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ জাহিদুল হাসান, আব্দুল কাদের, তানজিলা ইসলাম, নাদিয়া সহ আরও বহুতকে। আমার নাম সুমাইত্র সুইটি, আমি দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, 8ম শ্রেণীর। আমি এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। আমি এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে 1ম স্থান অধিকার করেছি এবং আমি চাই যে আগামীতে এরকম আরও প্রোগ্রাম হোক, যাতে করে আমরা আরও অনেক কিছু ভালো শিখতে পারি। এই ধরনের আয়োজনের জন্য কসমিক্স অ্যান্ড হেলথ ক্লাবকে অনেক ধন্যবাদ। আমি রেনেসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 9ম শ্রেণীতে পড়ি। এখানে রচনা প্রতিযোগিতা ছিল। কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এই রচনা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আমি দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, এই কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবকে অনেক ধন্যবাদ। আর এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে অনেক শিক্ষা দেয়, অনেক সমৃদ্ধ হওয়া শিক্ষা দেয়, আমাদের উন্নতির পথে যাওয়ার শিক্ষা দেয়। এরকম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে আমরা আমাদের দেশের সব কিছু জানার চেষ্টা করব। আমি আজকে 3rd হয়েছি, মানে 3য় স্থান অর্জন করেছি। এখান থেকে আমাদের অনেক কিছু জানা হয়েছে বন্দর সম্পর্কে। আমাদের দেশের অধিকাংশ বাণিজ্য 90%-এরও বেশি বন্দরে আমদানি ও রপ্তানি করা হয়। হ্যাঁ, এটা অবশ্যই হওয়া উচিত। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। C+ চট্টগ্রাম।